তো আজকে সকালে আমি আসছিলাম হচ্ছে সিরাজগঞ্জে সদর হসপিটালে। তো একজনকে রক্ত দিলাম। রক্ত দেওয়ার পরে আমার প্রিয় বন্ধু আলামিন টাকলার দোকানে আসলাম। আর আমার সাথে আছে আমার আর এক বন্ধু রাকিবুল ইসলাম, ভাইরাল বয়। তো সে একটু তার নিজের কাজ করলো, আমি একটা আলামিনের দোকানে বসলাম, একটু রেস্ট নিচ্ছিলাম কারণ শরীরটা ঝিমঝিম করতেছিল। তো এখন দুপুরের সময় যেহেতু একটু খাইতে যাবো, তো সবাই বলতেছিলাম খেয়ে আসি। তখন ঠিক আছে, একটু ব্লগ বানানো যাক। তো চলেন। আপনি নাকি হালখাতা করবেন? হ্যাঁ, হালখাতা আমার। তো আপনি আমাদের ওই সবাই দাওয়াত দিয়ে দেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সবারই দাওয়াত থাকবে। আর আমার দোকান তো সবাই চেনে, অনলাইনে যারা আছে সব আইসা খালি খাইবেন। হ্যাঁ, পরে বিল তো আছে, বাদ জানিয়ে আসবো, সমস্যা নেই। আসতেছি, আমিও হালকাটা খাওয়ার জন্য আসতেছি। তো আমার খুব ক্ষুধা লাগছে রক্ত দেওয়ার পরে। খাইলাম হলো জুস, তারপর হচ্ছে পানি টানি। আমি যাবো খাইতে, চলুন যাই। তো তিনজন মিলে একটা রিক্সা থামাইলাম, রিক্সা থামিয়ে আমিও উঠলাম। আমি অসুস্থ, তাই নিচে বসলাম। তো ঘুরে চলে যাচ্ছিলাম আমরা মালিকের হোটেলে। আলামিন একটু ভাব নিল খাওয়ার। তো অলরেডি আমরা আব্দুল মালিক এর খাবার হোটেলে চলে আসি। তো এক এক করে আমরা সবাই হোটেলের ভিতরে ঢুকে পড়লাম। হোটেলের ভিতরে ঢুকে প্রথমেই আমরা যার যার হাত সুন্দরভাবে ওয়াশ করে নিচ্ছিলাম, কারণ খেতে হবে, খাওয়ার জন্য হাত অবশ্যই পরিষ্কার রাখতে হবে। তারপর কোনো একটা টেবিল নিলাম, ওই টেবিলে সবাই মিলে বসে পড়লাম। তো ভাত দিয়ে গেল, আলু ভর্তা, ভাজি আর হচ্ছে বেগুন চপ, এগুলো দিয়ে অলরেডি আলামিন শুরু করে দিয়েছে, কারণ সে বিশাল পরিমাণের খাদক। তো দেখতে দেখতে আমাদের গরুর মাংস দিয়ে গেছে। ওরা দুজন নিল দুইটা লাল মাংস, আমি নিলাম একটা কালা ভুনা। তো আলামিন তো খাইতেই আছে। এই বান্দা যে এত খাইতে পারে যা বলার মতো না। আল্লাহ তার শরীরটাও যেমন দিছে, খাওয়াটা ওই রকম। আমার তো টিকটকার সেই মার দিতেছে, কারণ গোস্ত দিচ্ছে অনেক পিস, এগুলো তার খাইতে হবে ঠিকঠাক মতো। টিকটকার সাহেবের খাওয়া শেষ হলেও তার কিন্তু প্লেট চাপা শেষ হয়নি। ইতিমধ্যে ক্যামেরা দেখে সে উঠে চলে গেল। তো খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আলামিনের দোকানে এসে সবাই ভং ধরে হাঁটাহাঁটি করে এসে সুন্দরভাবে বসে পড়লাম, কারণ একটু পার্ট নিচ্ছি আমরা সবাই মিলে। খাওয়া দাওয়া করে আসলাম, অসুস্থ শরীর নিয়ে খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়া করে আলামিন টাকলার দোকানে একটু বসলাম, বসে ধর বিদায় নেব। তো দাঁত দেয় না পর্যন্ত। এরপরে ঠান্ডার আয়োজন করা হইলো। আমি গিয়ে ঠান্ডা নিয়ে আসলাম, খুবই স্বাদ লাগলো গরম মাংস খাওয়ার পরে। তো রাস্তার ভিতরে হঠাৎ দেখলাম মধু বিক্রি করতেছে, তো মধুর সাথে দেখা হলো। আসলে তো একবারে চাচা সুন্দর হয়েছে জিনিসটা।